জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। দ্বিতীয়াতে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তৃতীয় স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠে মিথুন রাশিতে শুক্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে ও বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তমে কর্কট রাশিতে রবি অশ্লেষা নক্ষত্রে ও বক্রী বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। অষ্টমে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র শ্রবণা, তিথি পূর্ণিমা, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের প্রবল সম্ভাবনা। কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়েই কর্মে উন্নতির যোগ। আয়ভাব শুভ হলেও অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। বৃষ রাশি, ভাই বোনের সাহায্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। নতুন গৃহ নির্মাণ বা সংস্কারের অর্থের সংস্থান হবে। ব্যবসায় বুঝে লগ্নি করলে ভবিষ্যতে লাভের মুখ দেখবেন। গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যেই শেষ করুন। মিথুন রাশি, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। গৃহ নির্মাণের পরিকল্পনা সফলতা লাভ করবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে বনিবনার অভাব দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতায় অধিক ব্যয় হতে পারে। কর্কট রাশি, কর্মস্থলে শত্রুতার জন্য পদোন্নতি আটকে যেতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ লাভ। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষায় সফলতা লাভ। ব্যবসা বা কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। সিংহ রাশি, ভূমি ও রাজস্ব বিভাগের কর্মীদের পদোন্নতির সম্ভাবনা। মানসিক দৃঢ়তায় কর্মে সাফল্যের যোগ। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদমর্যাদা বৃদ্ধির যোগ। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হবে। কন্যা রাশি, মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের প্রচুর লাভের সম্ভাবনা। সহকর্মী ও পরিবারের সাথে মানিয়ে চলুন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ হবে। গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। তুলা রাশি,
মনের কুচিন্তায় বা জটিল ভাবনায় কর্মস্থলে সমস্যা বাড়তে পারে, দাম্পত্য কলহ হতে পারে। কর্মক্ষেত্রে আয়ভাব শুভ হলেও ব্যয়ের পরিধিও বাড়তে থাকবে। কর্মস্থল বা ব্যবসায় শত্রুতা বাড়তে পারে। বৃশ্চিক রাশি, ব্যবসায়ীদের ঘুরপথে আয়ের সুযোগ আসবে। মাতৃস্থানীয় ব্যক্তির বদান্যতায় ভাগ্যোন্নতির সম্ভাবনা। সামাজিক কল্যাণমূলক কাজে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করার আদর্শ সময়। ধনু রাশি, বিদেশে নতুন কর্মের সন্ধান পাবেন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় কর্মোন্নতির যোগ। ব্যবসায় বিনিয়োগ করার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। কর্মস্থলে শত্রুতার প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন হবেন। মকর রাশি, পারিবারিক সহায়তায় কোনো কঠিন কাজ দায়িত্বের সঙ্গে পালন ও সফলতা এবং প্রশংসা প্রাপ্তি। উচ্চশিক্ষা ও গবেষণার কাঙ্ক্ষিত সুযোগ আসতে পারে। মনের একাগ্রতা ও অধ্যাবসায় কর্মে উন্নতির যোগ। কুম্ভ রাশি, কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। ধর্মীয় গুরু বা রাজনৈতিক ব্যক্তিদের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির যোগ। শুভ কাজে গৃহে প্রচুর লোক সমাগম হতে পারে। মীন রাশি, রাজনৈতিক ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা ভাগ্যোন্নতির যোগ। প্রেম বা বিবাহের শুভ যোগাযোগ ও ফলপ্রসূ হতে পারে। রাখি বন্ধনের ইতিহাস ও গুরুত্ব কি? রাখি বন্ধনের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে গোলাকার রং বেরঙের নানা আকারের বস্তু। রাখি শব্দের অর্থ হল রেখে দেওয়া, অন্য অর্থ হল রক্ষা করা। দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে এই রাখি বন্ধনের উৎসব পালন করা হয়। মূলত ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করতে এই উৎসব পালিত হয়। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ধর্মের লোকেরা এই উৎসব পালন করেন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। দিদি বা বোনেদের বিশ্বাস বিপদে দাদা বা ভাই বোনেদের রক্ষা করবে। সেজন্যেই দাদা বা ভাইয়ের হাতের কবজিতে সুতো বা ধাগা বেঁধে দেন। এটাই হলো রাখি, অর্থাৎ বিপদে বোনকে নিজের কাছে রেখে দেওয়া মানে রক্ষা করা। জানেন কি কবে থেকে ভারতে প্রথম রাখি বন্ধন শুরু হয়? আজ জানব সেই ইতিহাস। রাখি বন্ধনের সূচনা কবে হল? পৌরাণিক ব্যাখ্যায় পাওয়া যায় দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে ছিলেন। কোনো এক যুদ্ধে শ্রীকৃষ্ণ হাতের কবজিতে আঘাত পেলে রক্ত ঝরতে থাকে।
তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। আবেগে আপ্লুত হয়ে দ্রৌপদীকে বোন সম্বোধন করেন এবং প্রতিজ্ঞা করেন বিপদের হাত থেকে বোনকে রক্ষা করবেন। সেই জন্যই কৌরবদের বস্ত্র হরণে লজ্জার হাত থেকে বোন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। অন্য গল্প এই রকম। দক্ষিণ ভারতের রাজা বলি প্রচণ্ড প্রভাবশালী ছিলেন। বলি রাজা শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন। বলি রাজা বিপদে পড়লে ছদ্মবেশে বিষ্ণু বলি রাজাকে রক্ষা করতে এলেন। বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার আশায় সাধারণ মেয়ের রূপ ধরে বলিরাজের কাছে আসেন এবং বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন খুঁজে না পাওয়া যায় ততদিন রাজ দরবারে থাকতে চান। বলি রাজা রাজি হলে তার হাতে শ্রাবণ মাসে পূর্ণিমার দিন রাখি পরিয়ে দেন। বলি রাজা এর কারণ জানতে চাইলে লক্ষ্মী তার আত্মপরিচয় খুলে বলেন। বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণু ও লক্ষ্মীকে বৈকুণ্ঠে ফেরত পাঠান। ঐতিহাসিকদের মতে ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের স্ত্রী রোজানা ভয়ভীত হয়ে রাজা পুরুকে একটা পবিত্র সুতো পাঠিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন তার স্বামী আলেকজান্ডারকে হত্যা না করেন, কেননা আলেকজান্ডারের সৈন্য সংখ্যার তুলনায় পুরুর সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। রাজা পুরু তার বোনের পাঠানো রাখির মর্যাদা রেখেছিলেন। পবিত্র সুতোকে সম্মান জানিয়ে পুরু আলেকজান্ডারকে আঘাত করেনি। আলেকজান্ডারও পুরুর সঙ্গে রাজার মতো ব্যবহার করেন। অন্য ঐতিহাসিক জনপ্রিয় গল্প হল ১৫৩৫ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে চিতোরের রানী কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে সাহায্য প্রার্থনা করেন। কর্ণাবতীর রাখি প্রেরণে হুমায়ুন খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে চিতোর রক্ষার্থে সৈন্য পাঠান। দুর্ভাগ্যের বিষয়, হুমায়ুনের সৈন্য চিতোরে পৌঁছানোর আগেই সুলতান বাহাদুর শাহ চিতোর দুর্গ দখল করে নেন। জনশ্রুতি বাহাদুর শাহের সৈন্যদের হাত থেকে সম্ভ্রম রক্ষার্থে ১৫৩৫ খ্রিস্টাব্দে ৮ই মার্চ ১৩,০০০ জন পুরো স্ত্রীকে নিয়ে বিষ খেয়ে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আইনের বিরোধিতা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখি বন্ধনের উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেটের হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনেদের আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। বর্তমানে রাখি বন্ধনের মধ্য দিয়ে বোনেদের ভাইদের প্রতি এই বিশ্বাস ও ভালোবাসা চিরন্তন এক উৎসবে পরিণত করেছে। আজকের প্রথম লটারি বিজেতা নিভা পাল। জন্ম তারিখ ২০/১১/১৯৯৫। জন্ম সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। জন্মস্থান রূপনারায়ণপুর, বর্ধমান। জাতিকার লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতিকার লগ্নের পঞ্চমে চন্দ্র রাহু যুক্ত থাকায় মন খুব চঞ্চল থাকবে, ধৈর্যের খুব অভাব হবে, সব কাজেই তাড়াহুড়ো করবে, একটুতেই মেজাজ হারিয়ে ফেলবে। ষষ্ঠ স্থানে একাধিক গ্রহ থাকায় কিছু ভালো যোগ সৃষ্টি করেছে ও কিছু খারাপ দোষও সৃষ্টি করেছে। সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠে থাকায় প্রেম করে বিয়ে করলে বিয়ের পর থেকে সমস্যা শুরু হবে। নবমে সক্ষেত্রী শনি ধীরে ধীরে ভাগ্যোন্নতির যোগ।
আজকের দ্বিতীয় লটারি বিজেতা দিব্যদীপ পাল। জন্ম তারিখ ৫/৬/১৯৮৫। জন্ম সময় দুপুর 2:22। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতকের লগ্নের দ্বিতীয় স্থানে শনি কেতু সাধু সর্প যোগ থাকায় প্রচুর অর্থ আয়ের সুযোগ আসবে। চতুর্থে চন্দ্র ও দশমে মঙ্গল দৃষ্টি বিনিময়ে লক্ষ্মী যোগ, কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবে, তবে বিবাহিত জীবন ভালো হবে না। অষ্টমে রাহু শুক্র থাকায় বিদেশে অবস্থানকালে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে সমস্যায় পড়ার যোগ। নবমে বুধাদিত্য যোগ ভাগ্যোন্নতির সহায়ক হবে। এখন দেশে আসতে পারবে না, বিদেশেই থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।